তোমরা যারা ক্লাস 6-এ পড়ছো, থার্ড সামেটিভ এক্সাম দিতে চলেছ, তোমাদের জন্য কিন্তু চ্যানেলে ধারাবাহিকভাবে ক্লাস আসছে। যদি তোমরা সেই ক্লাসগুলিকে পরপর দেখো, তোমাদের জন্য প্লেলিস্টও করা আছে। তোমরা কিন্তু এক্সামে 80% প্লাস মার্কস তুলতে পারবে কেবল ওই ক্লাসগুলিকে যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে যাও। এবং যারা গ্রামারে দুর্বল, গ্রামারে ভয় পাচ্ছ, তোমরাও যদি এই ক্লাসগুলিকে দেখো তাহলে গ্রামারে তোমরা ফুল স্কোর করতে পারবে। তাই এখনও যারা চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দেখো, আজকেও গুরুত্বপূর্ণ গ্রামারে সবথেকে বেশি প্রবলেম সিন আনসিন, উপরে প্যাসেজ থাকবে, সেটি খুঁজে তোমরা লিখতে পারবে। কিন্তু সবথেকে প্রবলেম গ্রামার এবং রাইটিং নিয়ে। সেজন্য চ্যানেলে দেওয়া ক্লাসগুলিকে দেখো, গুরুত্বপূর্ণ রাইটিংয়ের ক্লাসও কিন্তু দেওয়া হয়েছে। দেখো, প্রথমে কি রয়েছে, আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। আর্টিকেল কোনগুলি? এ অ্যান্ড দি। প্রেপোজিশন কি? অন, অ্যাট, ইন, বিটুইন, এগুলিকে প্রেপোজিশন বলা হয়। দেখো, দ্য ডগ ইজ লাইং ড্যাশ দ্য ফ্লোর। কুকুরটা শুয়ে রয়েছে ফ্লোরের উপরে। মেঝের সবসময় উপরে আমরা শুই, তাই জন্য কি হবে? তাই হবে অন। দ্য ডগ ইজ লাইং অন দ্য ফ্লোর। পরের কোশ্চেন, উই স্টে, আমরা থাকি ড্যাশ মুম্বাই। জানবে কলকাতা, মুম্বাই, দিল্লি এবং চেন্নাই, এই চারটি A1 সিটির আগে সবসময় ইন বসে, তাই হবে ইন মুম্বাই। দেখো, হি গেভ মি ড্যাশ 1 রুপি নোট। এই 1-এর আগে জানবে যে সব সময়ের জন্য হবে এ। এই ও দেখে কেউ কিন্তু অ্যান লিখবে না। 1-এর আগে ওয়া শব্দ উচ্চারণ হচ্ছে, ও এর উচ্চারণ অ বা আ হলে তখন অ্যান হয়, যেমন আউল উচ্চারণ, OWL আউল, আ উচ্চারণ করছি, সেই ক্ষেত্রে কিন্তু তখন অ্যান আউল হয়। কিন্তু 1-এর ক্ষেত্রে মুখস্থ রেখে দেবে A1 রুপি নোট, A1। রোজ ইজ দ্য সুইটেস্ট অফ অল দ্য ফ্লাওয়ার্স, এখানে আমরা লিখব দ্য রোজ। আমব্রেলা, দ্য আমব্রেলা বিলংস ড্যাশ মি। বিলংসের পরে মুখস্থ রাখবে সব সময়ের জন্য টু হয়, বিলংস টু মি। ফন্ডের সাথে FOND, ফন্ড, এই শব্দটি থাকলে জানবে সব সময় অফ হয়, ফন্ড অফ। বিলংস টু, রেফারের সাথে টু হয়, প্রেফারের সাথে টু হয়, এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আর্টিকেল, প্রেপোজিশন বুঝে নিলাম। এইবার আমাদের কি বলেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোন ভার্বের সাথে, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে খুব ভালো করে বুঝে নাও। এই যে যখনই দেখবে নর শব্দটি রয়েছে, জানবে নরের পরের শব্দটি হলো সাবজেক্ট। এই ফুডকে দেখলে হবে না ওয়াটার। ওয়াটার জল, অর্থাৎ লিকুইড জিনিস, কিন্তু সবসময় আনকাউন্টেবল নাউন হয়। আর আনকাউন্টেবল নাউনের আগে সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব বসে, অর্থাৎ ইজ থাকলে ইজ, ওয়াজ থাকলে ওয়াজ বসে। তাহলে এখানে ওয়াজ আছে, তাই জন্য আমরা লিখব ওয়াটারের সাথে ওয়াজ। ওয়াটার, মিল্ক, জুস, এগুলির সাথে সবসময় ইজ অথবা ওয়াজ বসে, কখনোই ওয়ার বা আর বসে না। এই যে দেখো 2/3, এটা একটা ফ্র্যাকশান। 2/3 মানে কি? 2-এর 3 অংশ। এই যে এই ফ্র্যাকশানগুলি থাকলে সেটি সবসময় সিঙ্গুলার হয়, এবং সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজের মধ্যে থেকে কিন্তু হ্যাজ বসে। হ্যাজ সবসময় একটা জিনিসের ক্ষেত্রে বসে, অনেকগুলোর ক্ষেত্রে হ্যাভ হয়। দেখো, গোল্ড অ্যান্ড সিলভার, দুটো জিনিস, গোল্ড একটা ধাতু, সিলভার একটা ধাতু, একের বেশি হয়ে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ মেটালের সাথে, সেই জন্য এস আছে, মেটালস, তাই জন্য এখানে কিন্তু ইজ নয়, হবে আর। এভরিওয়ান, এভরিবডি, এগুলো থাকলেই বুঝবে যে একজনকে বুঝিয়েছে, অর্থাৎ সবসময় সিঙ্গুলার ভার্ব বসে,
এভরিওয়ান, এভরিবডি, ইচ, নো ওয়ান, নো বডি এগুলির ক্ষেত্রে। তাই এখানে হবে ইজ। কোনটি কেন হবে ভালো করে কিন্তু জেনে রাখতে হবে। ইচ সবসময় একটি সিঙ্গুলার শব্দ, আর সিঙ্গুলার হওয়ার জন্য একটা জিনিসের ক্ষেত্রে ইজ বসে। তাহলে আমরা বুঝলাম যে নরের পরেরটা সাবজেক্ট হয়, সেই অনুযায়ী ভার্ব হবে। এই ভগ্নাংশ থাকলে আমাদের সবসময় সিঙ্গুলার ভার্ব লিখতে হয়। এখানে গোল্ড অ্যান্ড সিলভার দুটো আলাদা ধাতু, তাই আর হয়েছে। এভরিওয়ান, ইচ, এভরিবডি, নো বডি, নো ওয়ান এগুলি থাকলে সবসময় একজনকে বোঝায়, আর একজনের ক্ষেত্রে কিন্তু সবসময় ইজ বা ওয়াজ এই সিঙ্গুলার ভার্বগুলি বসে। তাহলে আমরা বুঝে নিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার কি আছে দেখে নিই। এবার কি বলেছে, কোনটা কোন টাইপের সেন্টেন্স সেটি আমাদেরকে লিখতে হবে। এই যে কোশ্চেন মার্ক দেখছো, কোশ্চেন মার্ক থাকলেই জানবে সেটি হলো প্রশ্নবোধক বাক্য, যার ইংরেজি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। INTERROGATIV। স্পেলিংগুলো কিন্তু মুখস্থ করতে হবে। সেন্টেন্স, SENTENCE। পরেরটি, এই বিস্ময়সূচক চিহ্ন দেখলেই জানবে সেটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। EXCLAMATORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স, SENTENCE। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই বিস্ময়সূচক চিহ্ন দেখলেই বুঝবে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে, কোশ্চেন মার্ক দেখলেই বুঝবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। তাহলে আমরা সেন্টেন্স বুঝে নিলাম। এইবার আমরা দেখব প্রিফিক্স সাফিক্স। প্রিফিক্স সাফিক্সে দেখো, হি ওয়াজ ড্যাশ এবল টু ডু ইট। এবল, সে এটি করতে, এবল মানে সক্ষম, এর প্রিফিক্স লিখব আমরা, সে এটি করতে অক্ষম, ইংরেজি UNABLE, আনএবল। তাহলে কি লিখব, হি ইজ আনএবল টু ডু ইট। দেখো, দ্য ড্যাশ ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। দ্য ব্রাইটের সাফিক্স লিখতে হবে, সাফিক্স হলো পরে যোগ হয়। দ্য ব্রাইটনেস, ব্রাইটের সাথে নেস যোগ হয়, ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। পরের কোশ্চেন দেখো, আই অ্যাম ড্যাশ পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। আমি পরীক্ষার নাম্বার বা রেজাল্ট জানতে আর ধৈর্য হারা হয়ে পড়েছি। এটার প্রিফিক্স হলো, পেশেন্টের আগে বসবে আই এম ইমপেশেন্ট। এবার দেখো, এবার ইন্টারজেকশন কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ইন্টারজেকশন টেকিং ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে যে লিস্ট আছে সেখান থেকে নিয়ে আমাদের বসাতে হবে। দেখো, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। তুমি খুব দারুণ একটা কাজ করেছো, অর্থাৎ কাউকে সাবাস দেওয়ার ক্ষেত্রে বসে কি বসে, ব্রেভো, কাউকে সাবাসি দেওয়ার জন্য। মাই ফেভারিট টয় ইজ ব্রোকেন, আমার প্রিয় খেলনাটি ভেঙে গিয়েছে। দুঃখ প্রকাশ করার জন্য, হাই আমার প্রিয় খেলনাটা ভেঙে গিয়েছে, সেটির ক্ষেত্রে হবে অ্যালাস। আনন্দ প্রকাশ, যখন কোনো ম্যাচ জয়লাভ করা হয় সেক্ষেত্রে বলা হয় হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে আমরা বুঝলাম যে দুঃখ প্রকাশের জন্য অ্যালাস, কাউকে সাবাসি দেওয়ার জন্য ব্রেভো, আর আনন্দ প্রকাশ এর জন্য ব্যবহার করা হয় হুররে। কোনো ম্যাচ, এই খেলাধুলো জেতার ক্ষেত্রে কিন্তু আমরা হুররে ব্যবহার করি এক্সক্লেমেটরিতে। ইন্টারজেকশন হুররে ব্যবহার করা হয়। এইবার প্রিফিক্স দেখো, এইভাবেও কিন্তু তোমাদের প্রিফিক্স সাফিক্স লিখতে দিতে পারে। রেগুলার, তার আগে ড্যাশ দেওয়া আছে, কি হবে, তার মানে প্রিফিক্স লিখতে বলেছে, আই আর ইর হবে ইররেগুলার। এবল, এবলের আগে ড্যাশ দেওয়া আছে আনএবল, ব্রাইটের পরে ড্যাশ দেওয়া আছে ব্রাইটনেস, আর পেশেন্টের আগে ড্যাশ দেওয়া আছে, সেই ড্যাশে আমাদের আই এম লিখে দিতে হবে ইমপেশেন্ট। তাহলে বুঝলে যে
গ্রামারগুলো কিভাবে করতে হবে, ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলি প্লেলিস্ট থেকে তুমি এক্সামের আগে সব ক্লাসগুলি দেখে যাও, তাহলে কিন্তু তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তুমি কিন্তু 80% প্লাস মার্কস তুলতে পারবে এক্সামে। সেই কারণে এই ক্লাসগুলি খাতায় নোট ডাউন করো এবং বারবার করে রিভাইজ দাও, তাহলে কিন্তু সম্ভব তোমার পক্ষে ইংরেজিতে তুমি যতই দুর্বল হও না কেন একটি ভালো নাম্বার স্কোর করা। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে।